এটা আমাদের দেশি মুরগি। ডাক দিলেই আমার এখানে আসে পড়ে। এই দেখেন, এটা শিকারি মুরগি। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমার হাতে দেখতেছেন এটা কি জানেন? এটা হচ্ছে নুনা ইলিশ। আজকে করবো নুনা ইলিশের বাজি। আজকে নুনা ইলিশ ভুনাও করতাম না, তরকারি রান্না করতাম না, আজকে করাম নুনা ইলিশ বাজি। নুনা ইলিশ কিন্তু ইলিশ মাছ বলতেই কিন্তু একটা মজার জিনিস। যেভাবে রান্না করি খাইতে কিন্তু অনেক ভালো লাগে। কচু শাক দিয়ে রান্না করলে, বাজি করলে, তরকারি রান্না করলে যেভাবেই খাই। আজকে করবো, আমার কাছে বাজিটা ভালো লাগে বেশি, এখন আজকে বাজিই করাম। আমরা গ্রামে যারা থাকি তারা কিন্তু চাইলে ইলিশ মাছ খাইতে পারি না, কিন্তু এই নুনা ইলিশটা খাইতে পারি। খাইতে পারলেও নুনা ইলিশও কিন্তু অনেক দাম। এই নুনা ইলিশটাই 300-350 টাকা দাম নিচ্ছে গা। আর মাছ ধরলে তো কোনো কথাই নাই, মাছ এদিকে পাওয়াই যায় না। এখন আমি মাছটা পিস পিস করে কাটতে নিলাম। আজকে আমি পুরাটা ইলিশ রান্না করতাম না, এ থেকে 4 পিস ভাজি করে নিছি। আজকে 4 পিসই ভাজি করাম। নুনা ইলিশের মধ্যে কিন্তু অনেক আঁশ আছে, এখন আমি আঁশগুলো ছাড়াই নিতেছি। নুনা ইলিশটা রানলে কিন্তু অনেক সুন্দর একটা গ্রান বাড়ায়। এখন কিন্তু গ্রান বাড়াইতেছে। নুনা ইলিশের আঁশগুলো কিন্তু সারানি শেষ, এখন আমি ধুয়ে নিতেছি। দেখেন কত তেল, আমার হাতটা পুরো মাইকে গেছে তেল দিয়া। গরুর মাংস যদি দই, তারপরেও কিন্তু এত তেল পড়ে না। দেখেন এই নুনা ইলিশের মধ্যে কত তেল, আমার হাতটা পুরো মাইকে গেছে তেল দিয়া। বাজি করবো নুনা ইলিশ। বাজির লাগা কিন্তু লাগবো পেঁয়াজ রসুন। এখন আমি পেঁয়াজ রসুন ছিড়াই লইতেছি। আমি কিন্তু এই নুনা ইলিশটা যখন বাজি করি তখন পেঁয়াজ রসুন দিয়া বাজি করি, তাহলে কিন্তু খাইতে অনেক ভালো লাগে। আমি এই নুনা ইলিশটা যেভাবে খাই এভাবেই কিন্তু বাজি করে দেখাইতেছি। আপনার কাছে যদি ভালো লাগে তো আপনারা এইভাবে বাজি করে খাইয়া দেখবেন। পেঁয়াজ রসুনটি কিন্তু সিলানি হয়ে গেছে। এখন আমি পেঁয়াজ রসুন দিয়ে আমাদের চলে আমি সেচে দিতেছি, আপনারা আসলে বাইরটাও দিতে পারেন। রসুনটি কিন্তু চেঁচা হয়ে গেছে, আমি পেঁয়াজটি সেচে দিতেছি। পেঁয়াজ রসুনটা কিন্তু চেঁচা হয়ে গেছে, এখন আমি সব নামাই নিতেছি। এখন এই পেঁয়াজ রসুনের উপরে আমি এক এক করে সব গুঁড়া মশলা দিলাম। দিয়ে দিতেছি হলুদের গুঁড়া, দিয়ে দিতেছি মরিচের গুঁড়া, দিয়ে দিতেছি ধনিয়ার গুঁড়া, দিয়ে নিতেছি স্বাদ মতো লবণ। এখন সবগুলো মশলা একসাথে মিশাইলাম। আমার মশলাটা কিন্তু রেডি।
এক এক করে সব নোনা ইলিশের পিসগুলো আমি মশলার সাথে মিশাই নিলাম। মশলাটা কিন্তু সব নোনা ইলিশের সাথে আমি মিশাই দিয়েছি। এখন আমি বাজে লইয়াম। নোনা ইলিশগুলো বাজার লাগে কিন্তু আমি একটা কড়াই বসাই দিছি। এখন কড়াই তেল লইতেছি। আমার তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এখন আমি তেলের মধ্যে এক এক করে সব নোনা ইলিশের পিসগুলো দিয়ে দিলাম। আমার নোনা ইলিশটা কিন্তু এক সাইড হয়ে গেছে। এখন আমি আরেক সাইড উল্টা দিতেছি। এটা কিন্তু কম আগুনে ভাজার লাগবে, বেশি আগুনে ভাজলে কিন্তু উপরটা পুড়ে যাবে, ভিতরটা হইতো না। নোনা ইলিশগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি নামাই নেম। দেখেন কালারটা কত সুন্দর হয়েছে ভাজার পরে, একদমই পুরাই নাই আর সুন্দর লাল লাল হয়েছে ভাজা। রান্না বাড়া কিন্তু শেষ। আর নোনা ইলিশ ভাজিটা কত সুন্দর হয়েছে দেখলেই তো বোঝা যাইতেছে কতটা খাইতে জানি, কতটা মজা হোক। এখন আর খাওয়া দেখাইলাম না। আজকের ভিডিও এই পর্যন্তই।